বরিশালবাসীর একটা কথা বলতে চাই, আপনাদেরকে লঞ্চে ট্রফি নিয়ে যাইতে দিব না। চিটাগাং বাদে জিতে যাবে। ইয়েস, আজকে যে জয়টা হলো এটা একটা অলৌকিক জয়। আসলে সেমিফাইনাল ফাইনাল বলে এরকমই হওয়া উচিত। ভাবতেই পারেন একজন বোলার এভাবে ম্যাচ জিতিয়ে যাবে। আমি মাথার পট্টি নামায় লাগছিলাম, তারপর মোটামুটি আবার লাগাইছি। এই ব্যাটিং এ এই পজিশনে 15 রান হয়ে গেছে 6 বলে। খুবই হতাশা। মেহেদী হাসান মিরাজ ভাইয়ের ফিল্ডিংটা আসলে কেমন বুঝলাম না। একটা খেলায় একটা বলার মনে করেন 15 রান রেখে গেছে, মানে খুবই হতাশা হয়ে গেছি যে এই ব্যাটিং এ এই পজিশনে 15 রান হয়ে গেছে 6 বলে। এটা খুবই দুঃখজনক, খুবই হতাশা নিয়ে বাধা যাচ্ছে। আউটলাইনে ফিল্ডার রাখা উচিত ছিল আমি মনে করি, আউটলাইনে, কারণ এই সময় রান দরকার 1 বলে 4 রান। আমাদের আর্জেন্টিনার খুব কষ্ট লাগছে, কারণ এই ম্যাচটা জিতা ম্যাচ। সেই ম্যাচটা মুশফিক আছে নতুন বোলার, ওর কোনো অভিজ্ঞতা, কিন্তু হোল্ডার কিন্তু পুরাতন বোলার, তার অনেক অভিজ্ঞতা আছে। এখানে ক্যাপ্টেন্সের ভুল আছে। যখন 15 ওভার চলতেছে তখন তো মানে ধারণা হয়ে গেছে যে এই ম্যাচটা আর চিটাগাং নিতে পারতেছে না। তো প্রায় মানে পাওয়ার প্লে থেকে শুরু করে 10 ওভার পর্যন্ত ম্যাচটা হাতেই ছিল। তো 15 ওভারে যখন 2টা উইকেট চলে যায়, এরপরে আবার যখন নাফি চলে গেল, তখন ধারণা ছিল যে এই ম্যাচ আর হয়তো পসিবল না। এরপরে আবার মানে আজকে যে জয়টা হলো এটা একটা অলৌকিক জয়। আসলে সেমিফাইনাল ফাইনাল বলে এরকমই হওয়া উচিত। তবে এই ক্ষেত্রে মিরাজের কিছু ভুল ছিল, আরেকটু হার্ডভাবে তার ক্যাপ্টেন্সি দেওয়া উচিত ছিল আমি মনে করি, নয়তোবা এলিস ইসলামের কল্যাণে এই ম্যাচটা তার জিতা মানে পসিবল ছিল না। পুরাটাই হতাশ, কারণ এখানে সম্পূর্ণ বলিংয়ের দোষ ছিল। তিনি হাফ বলি বল বারবার করে যাচ্ছিল, কিন্তু তিনি লেগে প্লেয়ার বের করে নিয়েছিল। তিনি যদি অপে প্লেয়ার বের করে নিত তাহলে এখানে শটটা ইজি খেলা সম্ভব ছিল না। ক্যাপ্টেন্সি ঠিকই ছিল, কিন্তু বোলিংয়ের মেন্টালিটি ঠিক ছিল না। মানে জুনিয়র বোলিং তিনি এই মুহূর্তেও বারবার ফেস করেনি, হয়তো এই কারণেই ভুল। যাই হোক, চিটাগাংয়ের জন্য শুভকামনা রইল। ফাইনালে একটা জমজমাটপূর্ণ ফাইনাল হবে আশা করি। চিটাগাং চাচা খুলনা কোথায়? চাচা চিটাগাং বন্দরে যাবে। খুলনা কোথায় বলো না, আবার আসবো আপনাদের সাথে দেখা করতে। পুরোটা ম্যাচ সত্যিই খুব অসাধারণ একটা ম্যাচ হয়েছে। প্রথমে খুলনার ব্যাটিং দেখে মনে হচ্ছিল না এরকম টান উত্তেজনার মতো একটা ম্যাচ দেখতে পাবো, তবে শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচ গড়েছে। দর্শক খুব ভালোভাবে দেখতে পেরেছে এবং 1 বলে 4 রান লাগতো, সেইটা আলিস আল ইসলাম। অনেক নাটকীয় কাহিনী হয়েছে ম্যাচে, কিন্তু শেষ মুহূর্তে আমরা খুলনার সাপোর্টার ছিলাম, খুলনা হেরে গেছে। কিন্তু চিটাগাংকে কংগ্রাচুলেশনস, তারা দারুণ খেলেই ফাইনালে উঠেছে যোগ্য দল হিসেবেই, এবং সুন্দর একটি ফাইনাল ম্যাচ দেখবো এই আশাই করছি। ফাইনালে বরিশাল জিতবে, মগো বরিশাল। শেষ মুহূর্তে আলিস আল ইসলাম ইনজোর্ড হয়ে প্যাভিলিয়নে চলে গেল, শরীফুল নামলো এবং আবার আলিস আল ইসলাম ব্যাক করলো। হ্যাঁ, আসলে আমরা ভাবতেই পারিনি একজন বোলার এভাবে ম্যাচ জিতিয়ে যাবে। আরাফাত সানি দারুণ ব্যাটিং করেছে এবং খুলনার হেডমায়ারের কথা বলতেই হবে। হেডমায়ার না থাকলে এরকম একটা ম্যাচ আমরা দেখতেই পারতাম না আজকে। না ভাই, আলিসের উপরে আমার ভরসা ছিল। যখন ইনজুরি হয়ে গেল তখন নামার জন্য অনেক তাড়াহুড়া করলো, পরে টিমের সবাই সাপোর্ট দিছে নামার জন্য। নামার পরে দেখলাম ভালো ফলাফল। খুলনা সাপোর্টার সারা ম্যাচ ধরে খুলনা করছে, যেমনি দেখছে চিটাগাং জিতে গেছে, অমনি ভাইয়ের মুখটা তুলে গেছে। বরিশালবাসীর একটা কথা বলতে চাই, আপনাদেরকে লঞ্চে ট্রফি নিয়ে যাইতে দিব না। চিটাগাং বাদে জিতে যাবে। ইয়েস, চিটাগাং যাবে ট্রফি, এবারে বিপিএল ট্রফি যাবে চিটাগাং। ভাই লাস্ট বলে একটা 4 লাগতো, তবে আশা করতেছিলাম হোল্ডাররে বল দিবে, কিন্তু মুশফিকরে বল দেওয়ার কারণে ভাই মানে অত অভিজ্ঞ না, তো হোল্ডারে বল দিলে হয়তো বা জেতার একটা সম্ভাবনা থাকতো। তো এটাই মনে করি আর কি। তবে নেক্সট টাইম খুলনা আরও ভালো খেলবে এবং বাঘের মতো গর্জে উঠবে ইনশাল্লাহ। ম্যাচটা অনেক সুন্দর হয়েছে, খুব ভালো একটা ম্যাচ হয়েছে। জীবনে কল্পনা করি না যে চিটাগাং ম্যাচটা জিতবে, তবে লাস্ট বলে 4 রান হওয়ার কারণে ম্যাচটা জিতে গেছে, খুব ভালো লাগছে। খেলা এরকম বিপিএল হোক, আরও চাই। দ্বিতীয় স্টোন অফকোর্স খুশি, কারণ কি চিটাগাংয়ে যে খেলাটা হলো তারপরেও যে মেহেদী মিরাজ 4 বলে মানে অনেক সময় 4 রানে হারছে, অনেক সময় 8 রানে হারছে, বেদনা এসেছিল অনেক। সেখান থেকে এসে টুর্নামেন্টে 3য় স্থান হওয়া, তাও আবার চিটাগাংয়ের মতো টিমের সাথে, এটা আলহামদুলিল্লাহ, তাই না? তো আসলাম, খেললাম, এনজয় করলাম। আল্লাহ হাফেজ। আমি আশা রাখছি ভাই চিটাগাং জিতবে, চিটাগাং জিতছে। আমি মাথার পট্টি নামায় লাগছিলাম, তারপর মোটামুটি আবার লাগাইছি। খুব ভালো খেলছে চিটাগাং। শাবাশ, ভেরি গুড বরিশাল। ধন্যবাদ আলিস ভাই, খুব ভালো। খুলনা ছিল কিন্তু তারপরেও ভালো করছে। 1 বলে 5 লাগলেও 1.5 বাজার চান্স, আপনার 4 থাকলেও এজ হইতে পারে। মানে শরীফুলের যে 4টা অনেক ভালো বল, লেগ স্টাম্পে ইয়র্কার, এজ হয়ে চলে গেল। আলিস আসলাম যে 4টা মানে হোল্ডারের বলে অনেক ভালো বাউন্সার, এজ হয়ে চলে গেল।
এক বলে 4 এটা 50-50 চান্স থাকে, অনেক ভালো বল করলেও এজ হয়ে চলে যেতে পারে। আর এখানে আলিসের একটু প্রেস করতেই হয়, টিম ম্যানেজমেন্টে প্রেস করতে হয়। লাস্টে একটা ইনজুড প্লেয়ারকে নামাই দিল বিনুরার জায়গায়। আলিস অনেক ভালো খেলছে, সাহসিকতা পরিচয় দেখাইছে। খুলনা সার্ভিস অনেক খারাপ লাগছে, বাট অ্যাজ এ ক্রিকেট ফ্যান অনেক ভালো ম্যাচ ছিল। খুলনার 10 ওভার আই থিঙ্ক 50ও ছিল না, ওইখান থেকে হেডম্যান একটা ব্রিলিয়ান্ট ইনিংস করে এই জায়গায় আনলো। খেলাটা অলমোস্ট পেন্ডুলামের মতোই ছিল, একবার খুলনা একবার চট্টগ্রাম, খুলনা চট্টগ্রাম। বাট লাস্ট 3 ওভারে আই থট যে মানে খুলনা বের হয়ে যাবে, বাট জেসন হোল্ডার ওভারে 6-4 আনএক্সপেক্টেড ছিল। এই ওভারে প্রথমে 4 আনএক্সপেক্টেড ছিল, আর লাস্টেরটা তো ভাই ইট ওয়াজ অল লাক। বাট অ্যাপার্ট ফ্রম এভরিথিং আই থিঙ্ক মুশফিক শুড কিপ হিজ হেড হাই। ও যেমনি পারফর্ম করছে, যেমনি বল করছে, ইট হ্যাপেন্স, এইটাই। বরিশাল পছন্দ করি। আর আমি চট্টগ্রাম করবো আচ্ছা অনলি বিকজ অফ সাকিব আল হাসান, আর কোনো কারণ নাই।